হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। আজকে সবাইকে জানাই হ্যাপি সানডে। ঠিক আছে, আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি কোনোদিন টেস্ট করিনি। এটা ফার্স্ট টাইম টেস্ট করব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপিটা। তো শাশুড়ি মাই করবে এটা, তো আমি জাস্ট দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খেয়ে বলবো, অনেস্ট রিভিউই বলবো কেমন হয়েছে না হয়েছে। আর শুনে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর চিকেন তো বরাবরই ভালো লাগে, কিন্তু এই গরমে না খেতে পারি না, সত্যি বলছি। আর হ্যাঁ, একটু গরমে একটু স্পাইসি হবে ঠিকই, তোমরা বুঝে খাবে, বৃষ্টির দিনে খেতে পারো একটু, কারণ ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখলেই বুঝবে একটু স্পাইসি হবে, বাট আমার মনে হচ্ছে খুবই ইয়ামি হবে। তো পাশে থাকো। নিয়েছি এখানে 750 মতো চিকেন আছে, এখানে গার্লিক, জিঞ্জার, দেন কি বলে রেড চিলি পাউডার, সবটা মিক্সড করে এখানে আছে। দেন এখানে আছে বাদাম ফ্রাই করা, ড্রাই রোস্ট করা। এখানে আরেকটু রাখা আছে গার্লিক, সরি জিঞ্জার, কি বলছি না জানি না আমি, তোমরা বুঝে নিও। এটা হচ্ছে ঘি, এই হচ্ছে ছানা, এটা হচ্ছে ডিম, এখানে 3টে ডিম আছে। তারপরে এখানে আছে তোমার যা যা মশলা লাগে আর কি চিকেনের, এখানে আছে জিরে, ধনে, তারপরে হলুদ, এই সব কটাই লাগবে মোটামুটি। তো দেখি থাকো কি করে। তারপরে এখানে এক এক করে সব কটাই মিশিয়ে দেব। এখানে আন্দাজ মতো নুন দেবে তোমরা। তারপর এখানে দিয়ে দিচ্ছে ছানা, তারপরে ডিম দিয়ে দেবে। এখন এখানে 3টে ডিম নিয়েছি, 750 চিকেনে আমরা 3টে ডিম নিয়েছি। আর এখানে নিয়েছে লঙ্কা বাটা, দেন রসুন বাটা, মানে এক এক করে যা যা চিকেনের ইনগ্রিডিয়েন্টস থাকে ওইটাই দেবো। শুধু ধনে পাতা দেবো না, এখানে ধনে গুঁড়ো দেবো না, এখানে শুধু জিরে গুঁড়ো দেওয়া হবে। এখানে হলুদও তোমরা দিয়ে দেবে আন্দাজ মতো। তারপরে দিয়ে দেবে ঘি। অ্যাকচুয়ালি এই চিকেন রেসিপিটাতে না ঘি একটু পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমাদের ত্রিপুরার স্পেশাল হচ্ছে মনোরমা ঘি, তো এটা তো এখানে দেখতে পেলে জিরে দিয়ে দিয়েছে, দেন রসুন দিয়ে দিচ্ছে, সবকটাই পেস্ট করে রাখা হয়েছিল। মোটামুটি করে দিতে হবে, তোমরা আন্দাজ মতো দেবে আর কি। আর চিলি পাউডার দিয়েছে, আর আলু না দিলেও চলে, কিন্তু আলুটা এখানে দেওয়া হয়েছে স্পেশালি ফর আমার হাজব্যান্ড, কারণ হাজব্যান্ডের আলু ছাড়া চলে না, ওর আলু এতটাই ফেভারিট। তো কড়াই বসিয়ে দিয়েছে, এখানে সব গরম মশলা, যা যা গরম মশলা আছে দিয়ে দেবে, তেজপাতা দিয়ে দেবে, পেঁয়াজ কুচি, মানে যা যা আছে। তো শাশুড়িমা একটু এখানে রসুনও দিয়ে দিয়েছে, অল্প একটু রসুন বাটাও দিয়ে দিয়েছে। তো ভালোভাবে নাড়িয়ে নেবে, একটু হালকা হালকা ব্রাউন হয়েছে, তারপর চিকেনটা বাস দিয়ে দেবে, বাস আর কিছুই না। ভালোভাবে নাড়বে, নেড়ে দেখবে এটা ইয়েলোইশ কালার হয়েছে, তো বুঝে যাবে এটা একদম পারফেক্ট হচ্ছে। এখানে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না ভালো। তারপরে ঢাকা দিয়ে দিয়েছে, ঢাকা দিয়ে জাস্ট ভালোভাবে কষানোর মধ্যে যে টেস্টটা এনহ্যান্স করে না, তো ওইটাই আর কি। তারপরে ভালোভাবে নাড়িয়েছে, নাড়ার পর হালকা একটু মানে গরম জলটা দিলে বেটার। তো এখানে গরম জল, এখানে যেই মশলাটা মধ্যে নিয়েছিল, যেই বাটিতে ছিল, ওটা ঢেলে দিয়েছে। বাস আমার কিছুক্ষণ ঢাকা রেখে বাস রেডি আমাদের গরম গরম চিকেন কোরমা, আর সঙ্গে হচ্ছে বাসন্তী পোলাও। এটা রেসিপিটাও দেখে নাও। এটা হচ্ছে সবকটাকে মিশিয়ে দিয়েছি, মানে মেখে নিয়েছি। গোবিন্দভোগ চাল, ঘি, চিনি, লবণ, সব গরম মশলা, দেন হলুদ। যেহেতু বাসন্তী পোলাও, তো হলুদ মাস্ট। আর বাসন্তী পোলাও তো তোমরা জানোই মিষ্টি হয়, তো সবকটা একদম মিশিয়ে দিয়েছি। আর আদা যেটা হয় এটা কড়াই দিয়ে দেবো। বাস এটাই ছিল আমাদের রবিবারের